একদা ইরাকের একটি পুরনো এবং বিখ্যাত শহর বসরার উপকণ্ঠে খেজুর বাগান থেকে কিছুটা দূরে মাটি ও কাদা দিয়ে তৈরি একটি ছোট কাঁচা ঘর ছিল। সেখানে একটি অত্যন্ত ভদ্র এবং আত্মমর্যাদাশীল পরিবার বাস করত। ঘরের পরিবেশ ছিল দারিদ্র্য ও অভাব অনটনে ভরা, কিন্তু সেই ঘরের চার দেয়ালে শান্তি ও নূরের অভাব ছিল না, কারণ সেখানে বসবাসকারী মানুষগুলো আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকত। সেই ঘরের বৃদ্ধ অভিভাবক শেখ আবদুল্লাহ এখন তার জীবনের শেষ বসন্তগুলো দেখছিলেন, কারণ তিনি এক দীর্ঘ ও কষ্টদায়ক অসুস্থতায় ভুগছিলেন। তার চিকিৎসার কারণে ঘরের জমানো সমস্ত অর্থ ফুরিয়ে গিয়েছিল, এমনকি ঘরের আসবাবপত্র ধীরে ধীরে বিক্রি হয়ে গিয়েছিল। শেখ আবদুল্লার এক যুবক ছেলে ছিল, যার নাম ছিল হামজা। সে তার ভদ্রতা, পরিশ্রম এবং পিতামাতার সেবার জন্য পুরো এলাকায় পরিচিত ছিল। হামজা খুব ভোরে ঘুম থেকে উঠত, ফজরের নামাজ আদায় করত এবং তারপর তার বৃদ্ধ বাবার হাত পা টিপে দিত, তাকে ওষুধ খাওয়াত এবং তারপর জীবিকার সন্ধানে বেরিয়ে পড়ত। কিন্তু গত কয়েক মাস ধরে পরিস্থিতি এমন এক মোড় নিয়েছিল যে শহরে কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল এবং পাওনাদারদের তাগাদা বাড়ছিল। বিশেষ করে শহরের এক ধনী ও কঠোর স্বভাবের সওদাগর, যার নাম ছিল কাসেম। সে শেখ আবদুল্লাকে চিকিৎসার জন্য কিছু দিনার ধার দিয়েছিল এবং এখন সে তার টাকা ফেরত চাচ্ছিল। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং ঘরে খাওয়ার জন্য শুধু শুকনো রুটি ও জল অবশিষ্ট ছিল, হামজা খালি হাতে বাড়ি ফিরল। তার মুখে হতাশা ও লজ্জার ছাপ ছিল। সে পা টিপে টিপে ভেতরে ঢুকল, যাতে তার অসুস্থ বাবার ঘুম না ভেঙে যায়। কিন্তু শেখ আবদুল্লাহ জেগেছিলেন এবং তিনি তার ছেলের পায়ের শব্দ চিনে ফেলেছিলেন। তিনি দুর্বল কণ্ঠে ডাকলেন, হামজা, কি এসেছ বাবা? হামজা সাথে সাথে তার চারপাইয়ের পাশে গেল এবং হাঁটু গেড়ে বসে তার হাত নিজের হাতে নিয়ে চুম্বন করতে লাগল। ভারী গলায় বলল, জি আব্বাজান, আমি এসেছি, কিন্তু আজকেও কোনো ভালো খবর আনতে পারিনি। বাজারে আজও মন্দা ছিল এবং কেউ মজুরির জন্য ডাকেনি। এটি শুনে শেখ আবদুল্লাহ একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং তার কাঁপানো হাত ছেলের মাথায় রেখে বললেন, বাবা, হতাশ হও না, আল্লাহর ভাণ্ডারে কোনো অভাব নেই। সম্ভবত এটি আমাদের পরীক্ষার সময়। আর মনে রেখো, আসল সম্পদ ধন দৌলত নয়, বরং ঈমান ও চরিত্র। তারা যখন কথা বলছিলেন, তখনই বাইরে দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ হল এবং কেউ কঠোর কণ্ঠে ডাকল, হেই আবদুল্লাহ, বাইরে এসো, আজ হিসেব চুকিয়েই যাব। হামজা বুঝতে পারল এটি কাসিম সওদাগর। সে তার আম্মাজানের দিকে তাকালো, যিনি এক্ষণে বসে তসবি পড়ছিলেন। হামজা তাকে চোখ দিয়ে সান্ত্বনা দিল এবং দরজা খোলার জন্য উঠল। কিন্তু শেখ আবদুল্লাহ তার হাত ধরে ফেললেন এবং নিজের চোখে এক অদ্ভুত দ্যুতি নিয়ে বললেন, দাঁড়াও বাবা, দরজা খোলার আগে আমাকে একটি কথা দাও। হামজা অবাক হয়ে এবং আদবের সাথে জিজ্ঞেস করল, কেমন কথা আব্বাজান? বৃদ্ধ বাবা বললেন, অবস্থা যতই খারাপ হোক না কেন, ঘাড়ে তলোয়ার চলে এলেও তুমি কখনো মিথ্যান আশ্রয় নেবে না। মনে রেখো, সত্যই মুমিনের ঢাল, এবং যে সত্য বলে আল্লাহ তাকে গায়েবী সাহায্য করেন। তুমি কি কথা দিচ্ছ? হামজা তার বাবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি আল্লাহকে সাক্ষী রেখেও ওয়াদা করছি আব্বাজান, জীবন চলে গেলেও আমার মুখ দিয়ে শুধু সত্যই বের হবে। এই ওয়াদা করে হামজা দরজা খুলল। সামনে কাসিম সওদাগর তার দুই কর্মচারীর সাথে দাঁড়িয়েছিল এবং তার মুখ রাগে লাল হয়েছিল। কাসিম হামজাকে দেখেই চিৎকার করতে লাগল, তোর বাপ কোথায়? আজ আমার 500 দিনার চাই, নইলে আমি এই বাড়িতে কবজা করে নেব। হামজা অত্যন্ত নম্র ও বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, কাসিম চাচা, আমার বাবা খুব অসুস্থ এবং কথা বলার অবস্থায় নেই। আপনার টাকার ব্যাপারে সত্যি কথা হলো, এই মুহূর্তে আমাদের কাছে এক পয়সাও নেই, এমনকি ঘরে খাওয়ার মতো কিছু নেই। কাসিম আশা করেছিল হামজা কোনো বাহানা দেবে বা মিথ্যা প্রতিশ্রুতি দেবে, কিন্তু এত পরিষ্কার এবং তিক্ত সত্য শুনে সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর সে ব্যঙ্গ করে বলল, তাহলে কি আমি আমার টাকা ভুলে যাব? যদি টাকা না থাকে তবে এই বাড়ি খালি করো। হামজা এগিয়ে গিয়ে কাসিমের হাত ধরে মিনতি করল, আমি মিথ্যা বলবো না চাচা, আমি আপনাকে টাকা ফেরত দেওয়ার নিয়ত রাখি, শুধু আমাকে একটু সময় দিন। আমি কালই শহর ছেড়ে অন্য দেশের বাণিজ্যিক কাফেলার সাথে কাজ করতে যাব এবং যতক্ষণ না আপনার একটি একটি পয়সা জমিয়ে ফেলি, ফিরে আসব না। আমাকে শুধু 40 দিন সময় দিন।
হামজার চোখে সত্যের এমন এক আকর্ষণ ছিল এবং তার কথা এত দৃঢ় ছিল যে কাশিমের মতো কঠোর হৃদয়ের মানুষও গলে গেল। সে তার কর্মচারীদের পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দিল এবং বলল, ঠিক আছে যুবক, তোর সত্য আমাকে আটকে দিল। আমি তোকে ৪০ দিন সময় দিলাম। যদি ৪০ দিন পর তুই না আসিস বা টাকা না আনাস, তবে আমি এই বাড়ি বিক্রি করে আমার হিসাব পূরণ করব। এটি বলে কাশিম সেখান থেকে চলে গেল। দরজা বন্ধ করে যখন সে ফিরে তাকাল, দেখল তার মায়ের চোখে জল। তিনি এগিয়ে এসে হামজাকে জড়িয়ে ধরলেন। রাতের সেই শেষ প্রহরে যখন নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল, হামজা সফরের প্রস্তুতি শুরু করল। তার কাছে সম্বল বলতে ছিল কয়েকটি শুকনো রুটি এবং একটি পুরনো জলের মশক। সে যখন ঘর থেকে বের হতে লাগল, শেখ আবদুল্লাহ তাকে কাছে ডাকলেন। তার চোখ ভেজা ছিল, কিন্তু ঠোঁটে হাসি ছিল। তিনি তার থরথর করে কাঁপানো হাত উপরে তুলে আকাশের দিকে তাকালেন এবং হৃদয়ের গভীর থেকে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার ছেলে আজ সত্য বলে আমার মাথা উঁচু করেছে। ওর সফরকে সহজ করো, ওকে রক্ষা করো এবং ওকে সেই ইজ্জত ও রিজিক দান করো যারও যোগ্য। ও পিতামাতার সেবায় কোনো ত্রুটি রাখেনি, তুমি ওর ওপর সন্তুষ্ট হও। মা ও ছেলের কপালে চুমু খেয়ে বললেন, যাও বাবা, আমার মমতার দোয়া তোমার সাথে আছে। নেক নিয়ত এবং সত্যের পথ কখনো নির্জন হয় না। আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন। হামজা তার পিতামাতার পা ছুঁয়ে ঘর থেকে বের হল। রাতের অন্ধকার তখনও বাকি ছিল। সে তার কাঁধে বোঝা নিয়ে শহরের সেই দরজার দিকে রওনা হল যেখান থেকে ভোরে বড় সওদাগরদের কাফেলা অন্য দেশে রওনা হয়। তার মনে প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ ছিল ঠিকই, কিন্তু সংকল্প ছিল পাহাড়ের মতো মজবুত। সে জানত না সামনে রাস্তায় কেমন বিপদ ও পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে, কিন্তু পিতামাতার দোয়া তার মাথায় ছাতার মতো ছিল। হামজা মরুভূমির সেই পথে চলতে লাগল যা সরাসরি বাণিজ্যিক কাফেলার রাস্তার দিকে যেত। ভোরের আলো ফুটতেই সে যখন শহরের বাইরে একটি বড় ময়দানে পৌঁছাল, দেখল সেখানে একটি বিশাল কাফেলা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। হামজা সাহস করে কাফেলার সর্দারের কাছে গিয়ে কাজ চাইল। সর্দার ছিল একজন কঠোর মেজাজি অভিজ্ঞ মানুষ। প্রথমে সে হামজার দুর্বল শরীর ও ছেঁড়া কাপড় দেখে না করে দিয়েছিল, কিন্তু হামজা যখন বিনয়ের সাথে বলল যে সে পশুর দেখাশোনা এবং মালামাল বহন করার সব কাজ করবে এবং বিনিময়ে শুধু শুকনো রুটি ও জল নেবে, তখন সর্দার তাকে অনুমতি দিল। এভাবেই হামজার প্রথম সফর শুরু হলো। প্রথম দিনেই যখন সূর্য মাথার ওপর এলো, মরুভূমির উত্তপ্ত বালি আগুন ওগলাতে শুরু করল। হামজা যে ঘরের ছায়ায় থাকতে অভ্যস্ত ছিল, তার জন্য এই গরম সহ্য করা কঠিন হচ্ছিল। কিন্তু যখনই সে ক্লান্ত বোধ করত বা তৃষ্ণায় গলা শুকিয়ে যেত, তার সেই বৃদ্ধ বাবার মুখ মনে পড়ত। এই স্মৃতি তার পায়ে নতুন শক্তি যোগাত। রাতে যখন কাফেলা থামত এবং সবাই আনন্দ করে খাবার খেত, হামজা এক কোণে বসে তার শুকনো রুটি জলে ভিজিয়ে খেত এবং আকাশের তারার দিকে তাকিয়ে ভাবত, তার আব্বা কি ওষুধ খেয়েছেন। তৃতীয় দিনের সন্ধ্যায় যখন কাফেলা মত কি ঘাটি অর্থাৎ মৃত্যু উপত্যকা নামক এক বিপজ্জনক এলাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ চারপাশ থেকে ধুলোর ঝড় উঠল এবং মুখোশধারী ডাকাতরা কাফেলা ঘিরে ফেলল। তারা লুটতরাজ শুরু করল। হামজা একটি উটের পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার হৃদয় জোরে ধরফর করছিল, কিন্তু সে পালানোর চেষ্টা করেনি। তখনই ডাকাতদের সর্দার হামজার কাছে এলো। হামজার অবস্থা দেখে সে তাচ্ছিল্য করে হাসল এবং বলল, ফকিরের বাচ্চা, তোর কাছে মনে হয় জীবন ছাড়া আর কিছুই নেই। সে মজা করার জন্য তার তলোয়ার হামজার ঘাড়ে রাখল এবং বলল, নাকি তোর এই ন্যাকড়ার আড়ালে কোনো গুপ্তধন আছে? সত্যি বল, নইলে এক্ষুনি ঘাড় উড়িয়ে দেব। এটি ছিল হামজার ইমানের পরীক্ষার মুহূর্ত। সফর শুরু করার ঠিক আগে তার মা তার বিয়ের শেষ সোনার চুড়িটি হামজার কাপড়ের ভেতরে সেলাই করে দিয়েছিলেন, যাতে বিপদে কাজে লাগে। হামজা জানত সে যদি না বলে তবে ডাকাতরা তাকে গরিব ভেবে ছেড়ে দেবে এবং চুরিটি বেঁচে যাবে। কিন্তু পরক্ষণেই তার বাবার কথা মনে পড়ল, যে ঘাড়ে তলোয়ার থাকলেও মিথ্যা বলবে না। হামজা একটি দীর্ঘশ্বাস ফেলল এবং সর্দারের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, হ্যাঁ সর্দার, আমার কাছে একটি সোনার চুড়ি আছে যা আমার মা কাপড়ের ভেতরে সেলাই করে দিয়েছেন। হামজার এই উত্তর শুনে সেখানে নিস্তব্ধতা ছেয়ে গেল। ডাকাত সর্দার অবাক হয়ে তলোয়ার নামিয়ে ফেলল এবং হামজার কাপড় পরীক্ষা করে চুড়িটি বের করল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, হে নির্বোধ ছেলে, তুই জানতিস যে আমি তোকে গরিব ভেবে ছেড়ে দিতাম, তুই কেন আমাকে সত্যি বললি? হামজার চোখে জল এসে গেল, কিন্তু সে দৃঢ়ভাবে বলল, সর্দার, আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার বাবার কাছে ওয়াদা করে এসেছিলাম যে জীবন গেলেও মিথ্যা বলবো না। এই চুড়ি আমার মায়ের সেই স্মৃতি,
কিন্তু আমার ওয়াদা আমার মায়ের স্মৃতির চেয়েও দামি। যদি আমি আজ একটি চুরির জন্য আল্লাহ ও আমার বাবার কাছে করা ওয়াদা ভেঙে দিতাম, তবে আমি সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থাকতাম। সম্পদ আবার পাওয়া যায়, কিন্তু ভাঙা বিশ্বাস আর জোড়া লাগে না। হামজার এই সত্য কথাগুলো ডাকাত সর্দারের হৃদয়ে তীরের মতো বিঁধল। সেই মানুষটি যে বছরের পর বছর ধরে পাপ ও লুটতরাজ করি আসছে, আজ এক দুর্বল ছেলের সত্যের সামনে হেরে গেল। সর্দার চুরিটি হামজাকে ফেরত দিল এবং তার পকেট থেকে কিছু স্বর্ণমুদ্রা হামজাকে উপহার হিসেবে দিয়ে বলল, যাও বাবা, তোর সত্য আজ তোকে এবং পুরো কাফেলাকে বাঁচিয়ে দিল। আমি লজ্জিত যে আমি এত শক্তিশালী হয়েও নিজের বিবেকের কাছে কয়েদি, আর তুই এত দুর্বল হয়েও স্বাধীন। আমার জন্য দোয়া করিস যেন আল্লাহ আমাকেও সত্য বলার তৌফিক দেন। কাফেলার মানুষজন এখন হামজাকে সম্মানের নজরে দেখতে লাগল। যখন কাফেলা দামেশকে পৌঁছাল, হামজা সেখানে একা হয়ে গেল। তবে তার কাছে ডাকাত সর্দারের দেওয়া স্বর্ণমুদ্রা ছিল, যা সে তার বাবার ঋণের জন্য জমিয়ে রাখতে চাইল। কিন্তু শহরের ভিড়ে এক পকেটমার হামজার সেই টাকার থলেটি চুরি করে নিল। হামজা আবার নিঃস্ব হয়ে গেল। 3 দিন সে শুধু জল খেয়ে কাটাল। সে কাজ খুঁজতে লাগল, কিন্তু তার ছেঁড়া কাপড় দেখে সবাই তাকে তাড়িয়ে দিচ্ছিল। সে মিথ্যা বলে কাজ পেতে পারত, কিন্তু সে সত্যের পথ ছাড়েনি। অবশেষে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী শেখ জুবায়েরের নজরে সে পড়ল। হামজা একটি দামি কাঁচের পাত্রকে পড়ে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিল। শেখ জুবায়ের তাকে পরীক্ষা করার জন্য বললেন, আমার একজন কর্মচারীর দরকার, কিন্তু তাকে মিথ্যা বলা জানতে হবে, যাতে মাল বেশি দামে বিক্রি করা যায়। হামজা বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে বলল, আমি ক্ষুধার্ত থাকতে রাজি, কিন্তু হারাম রুটি আমার বাবা মাকে খাওয়াব না। শেখ জুবায়ের হাসলেন এবং বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মতো সৎ মানুষই আমার প্রয়োজন। হামজা সেখানে কাজ শুরু করল। তার সততার কারণে সে দ্রুত শেখের প্রিয় পাত্র হয়ে উঠল। কিন্তু অন্য কিছু কর্মচারী তাকে হিংসা করতে লাগল। একদিন মুন্সি করিম হামজাকে ফাঁসানোর জন্য শেখের হিরেমুক্তর একটি পোটলা চুরি করে হামজার বিছানার নিচে লুকিয়ে রাখল এবং হামজার পকেটে একটি মুক্ত রেখে দিল। সকালে যখন পোটলা পাওয়া গেল না, তখন হামজার পকেটে মুক্ত দেখে সবাই তাকে চোর অপবাদ দিল। শেখ জুবাইর তাকে অপমান করে তাড়িয়ে দিলেন। হামজা আবার রাস্তায় এসে পড়ল, কিন্তু তার মনে ছিল যে সে নির্দোষ এবং সত্যের পথ আল্লাহ তাকে দেখাবেন। শহরের জনমানবহীন গলির দিকে সে দৌড়ে পালাল। সন্ধ্যা হয়ে এসেছিল এবং হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল। হামজা একটি পুরনো দোকানের কার্নিশের নিচে গুটিসুটি মেরে বসে পড়ল। সে একেবারে একা ছিল। না ছিল মাথার উপর ছাদ, না পকেটে টাকা, আর সবথেকে বড় কথা, তার গায়ে চোরের কলঙ্ক লেগে গিয়েছিল, যা তার আত্মাকে ক্ষতবিক্ষত করছিল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল এবং আকাশের দিকে তাকিয়ে আরজি জানাল, ইয়া আল্লাহ, এ কেমন পরীক্ষা! আমি সত্যের হাত ছাড়িনি, তবুও আমাকে এই সাজা পেতে হলো। সত্যের ফল কি তবে এই লাঞ্ছনা? আমার আব্বা বলেছিলেন, সত্যবাদীকে আল্লাহ গায়েবী সাহায্য করেন। তবে আজ আমি একা কেন? বৃষ্টির জলের সাথে তার চোখের জল মিশে যাচ্ছিল। শয়তান আবার কুমন্ত্রণা দিল, দেখে নিলে তো সত্যের পরিণাম। সেদিন যদি মিথ্যা বলে চুরি করে নিতে, তবে আজ তুমি ধনী হতে। কিন্তু এই গভীর হতাশা আর ভাঙা মনের ভেতরেও হামজা এক হালকা আলো অনুভব করল। সে তার ভেজা মুখ মুছে নিজেকে বলল, না, এই সময় কেটে যাবে। আমার রব দেখছেন যে আমি নির্দোষ। হয়তো আল্লাহ চান আমি অন্য কোনো দরজায় যাই। আমি হার মানব না। আমি ততক্ষণ বাড়ি ফিরব না, যতক্ষণ না এই কলঙ্ক ধুয়ে ফেলি এবং হালাল উপায়ে অর্থ উপার্জন করি। রাত গভীর হল এবং হামজা ক্ষুধার্ত পেটে প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে সেখানেই মাটিতে ঘুমিয়ে পড়ল। সফরের প্রথম দিনের মতোই সে নিঃসঙ্গ ছিল, তবে পার্থক্য ছিল এই যে এখন সে দুনিয়ার চোখে অপরাধী হয়ে গিয়েছিল এবং তাকে নতুন করে ওঠার জন্য এখন কোনো মোজেজার অর্থাৎ অলৌকিক ঘটনার প্রয়োজন ছিল। সেই কনকনে ভেজা রাতের পর সূর্য যখন উদয় হল, তার আলো শহরে পড়লেও হামজার জীবনের অন্ধকার দূর করতে পারল না। সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সেই দোকানের ছাদ থেকে উঠল। তার শরীর জ্বরে পুড়ছিল এবং পেটে ক্ষুধার আগুন জ্বলছিল। সে নিজের কাদামাখা জামাকাপড় ঝেড়ে আবার এই আশায় পথে নামল যে হয়তো আজ কোনো নতুন দরজা খুলবে। কিন্তু বনের আগুনের মতো খবর ছড়িয়ে পড়েছিল যে শেখ জুবায়েরের মতো নামী ব্যবসায়ী যে যুবককে চোর বলে বের করে দিয়েছেন, সে নিশ্চয়ই বড় কোনো অপরাধী।
হামজা যে গলি দিয়ে যেত মানুষ তাকে সন্দেহের চোখে দেখত। কখনো কখনো মানুষ তাকে দেখে তাদের দোকানের মালপত্র ভেতরে ঢুকিয়ে নিত, যেন সে কোনো ডাকাত। এই অপমান তার হৃদয়কে ছিঁড়ে ফেলছিল, কিন্তু ক্ষুধার জ্বালা তাকে হাঁটতে বাধ্য করছিল। হাঁটতে হাঁটতে সে শস্যের বাজারে গল্পমণ্ডিতে পৌঁছাল, যেখানে ভারী বস্তা তোলার জন্য শ্রমিকের প্রয়োজন ছিল। ওখানকার তত্ত্বাবধায়ক হামজার দুর্বল অবস্থা দেখে প্রথমে অস্বীকার করলেও হামজা তার পা জড়িয়ে ধরল। সাহেব, আমাকে শুধু এক বেলার রুটি দেবেন, আমি আপনি যা বলবেন তাই করব। অনিচ্ছা সত্ত্বেও লোকটা রাজি হল। হামজা যখন প্রথম ভারী বস্তাটি কাঁধে তুলল, তার হাড় যেন ভেঙে আসার উপক্রম হল। দুর্বলতা ও জ্বরের কারণে তার পা টলে উঠল এবং সে বস্তাসহ মাটিতে পড়ে গেল। বস্তা ছিঁড়ে গিয়ে শস্য চারদিকে সরিয়ে পড়ল। তত্ত্বাবধায়ক রেগে গিয়ে হামজাকে লাথি মারল এবং গালিগালাজ করে বলল, অলস চোর কোথাকার, আমার ক্ষতি করে দিলি, এখান থেকে বের হ, নইলে তোর হাড় গুঁড়ো করে দেব। হামজা সেখান থেকে পড়ে যেতে যেতে দৌড়ে পালাল। তার শরীরে ছিল আঘাত আর হৃদয়ে গভীর ক্ষত। দুপুর গড়িয়ে গিয়েছিল এবং এখন ক্ষুধার জ্বালায় তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। সে একটি রুটির দোকানের নানবাইয়ের পাশে গিয়ে দাঁড়াল, যেখান থেকে তাজা রুটির সুবাস আসছিল। সে ভাবল হয়তো ওখানে কোনো বেঁচে যাওয়া রুটি পাওয়া যাবে, কিন্তু দোকানদার তাকে দেখেই ধমক দিল, যা এখান থেকে ভিখারি, এখানে মাগনা রুটি পাওয়া যায় না। হামজা জল খেয়ে পেটের আগুন নেভানোর চেষ্টা করল, কিন্তু জলও এখন গলা দিয়ে নামা কঠিন হয়ে পড়েছিল। সন্ধ্যা নাগাদ সে শহরের বাইরে একটি আস্তাবলের কাছে পৌঁছল, যেখানে ঘোড়া বাঁধা ছিল। সেখানে অনেক নোংরা আর দুর্গন্ধ ছিল। আস্তাবলের মালিক বলল, যদি এই ঘোড়াগুলোর বিষ্ঠা আর নালা পরিষ্কার করতে পারিস, তবে শুকনো রুটি পেতে পারিস। এই কাজ অত্যন্ত অপমানজনক ছিল। হামজা যে এক শরীফ খানদানের সন্তান ছিল, যার বাবার একসময় এলাকায় সম্মান ছিল, আজ সে ঘোড়ার বিষ্ঠা পরিষ্কার করতে বাধ্য হল। সে চোখে জল চেপে সেই কাজ শুরু করল, যাতে হালাল এক লোকমা খাবার জোটে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস দেখুন, কাজ করার সময় এক দুরন্ত ঘোড়া তাকে সজোরে লাথি মারল, যা সরাসরি তার বুকে লাগল। হামজা ব্যথায় আর্তনাদ করে দূরে ছিটকে পড়ল। আস্তাবলের মালিক সহমর্মিতার বদলে উল্টো চেঁচিয়ে উঠল, তুই আমার ঘোড়াগুলোকে বিরক্ত করছিস, ভাগ এখান থেকে, তোকে কোনো রুটি দেওয়া হবে না। হামজা যন্ত্রণায় কুকড়ে যেতে যেতে সেখান থেকেও বিতাড়িত হল। এখন রাত গভীর হয়েছে এবং সে শহরের এক নির্জন জায়গায় ভাঙা দেওয়ালের পাশে বসেছিল। তার শরীর ভেঙে পড়েছিল, শ্বাস আটকে আসছিল। তখনই অন্ধকার থেকে দুটি ছায়া ফুটে উঠল। এরা ছিল সেই চোর ছ্যাঁচড়ো যারা বাজারে ঘুরে বেড়াত। তারা হামজার অবস্থা দেখে একজন বলল, কি মিয়া, দেখলে তো দুনিয়ার সাধুতা, যতক্ষণ সৎ থাকবে না খেয়ে মরবে, আমাদের সাথে মিশে যাও, শুধু ছোটখাটো চুরি করতে হবে আর রোজ রাতে পেট ভরে খাবার আর নরম বিছানা পাবে। এমনিতেও দুনিয়া তোমাকে চোর মনে করে, তবে হয়েই যাও না কেন। এটি ছিল শয়তানের শেষ এবং সবথেকে বড় আঘাত। হামজা হারানোর আর কিছু ছিল না, শুধু একটি হ্যাঁ বললেই তার ক্ষুধা মিটত, যন্ত্রণা শেষ হতো। কিন্তু সেই ভাঙা দেয়ালের ছায়ায় ধুলো আর রক্তে মাখা হামজা তার কাঁপানো ঠোঁট নাড়াল। তার কণ্ঠে যন্ত্রণা ছিল ঠিকই, কিন্তু ছিল অদম্য সংকল্প। সে বলল, ভাই, দুনিয়া আমাকে চোর মনে করুক, কিন্তু আমার রব জানেন আমি কি। আমি আমার বাবার কাছে ওয়াদা করেছি যে ভার কাটা যেতে পারে, কিন্তু মিথ্যা আর হারামের কাছে মাথা নত হবে না। আমার মৃত্যু মঞ্জুর, কিন্তু সেই রুটি নয় যা আমার বিবেককে মেরে ফেলবে। চোরেরা তাকে পাগল বলে হাসতে হাসতে চলে গেল। হামজা আবার একা হয়ে গেল, এতটাই একা যে নিজের হৃৎস্পন্দনও তার কাছে শোরগোল মনে হচ্ছিল। সে আকাশের তারার দিকে তাকিয়ে শেষবারের মতো মোনাজাত করল, ইয়া আল্লাহ, আমার আর শক্তি নেই, সব দরজায় ঠোকর খেয়েছি, সব জায়গা থেকে ধিক্কৃত হয়েছি, এখন শুধু তোমার দরজাই বাকি। যদি তুমি চাও আমি এভাবেই মারা যাই, তবে তোমার ইচ্ছাতেই আমি খুশি। শুধু আমার বাবা মাকে বলে দিও যে তাদের ছেলে শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। এটুকু বলতে বলতে তার চোখ বুজে আসতে লাগল। ক্ষুধা, তৃষ্ণা আর আঘাতের যন্ত্রণায় সে নিস্তেজ হয়ে পড়ল এবং সেই বালু আর মাটির উপরই অজ্ঞান হয়ে গেল, একেবারে অভিভাবকহীন ও অসহায় অবস্থায়। বাইরে থেকে এটি তার ধ্বংসের দৃশ্য মনে হলেও বাস্তবে এটি ছিল সেই অন্ধকারের শেষ প্রহর, যার পরেই ভোরের আলো ফুটতে চলেছিল। কারণ আল্লাহ তার বান্দাকে পরীক্ষা অবশ্যই করেন, কিন্তু তাকে ধ্বংস হতে দেন না। রাতের অন্ধকার যখন চরম সীমায় এবং হাড় কাঁপানো ঠান্ডা নামছিল, তখন হামজা সেই নির্জনতায় মরণবাচন সংগ্রামের মাঝে পড়েছিল।
ঠিক তখনই ফজরের আজানের কিছুক্ষণ আগে এলাকার মসজিদের এক নেককার খাদেম বাবা রহিম তাহাজ্জুদ পড়ে বাড়ি ফিরছিলেন। তার নজর মাটিতে পড়ে থাকা একটি দেহের ওপর পড়ল। বাবা রহিম কাছে গিয়ে দেখলেন এক যুবক ধুলোমাখা অবস্থায় পড়ে আছে এবং তার দম আটকে আসছে। তিনি যুবকটির চেহারায় কোনো অপরাধীর ছাপ নয়, বরং এক অদ্ভুত সারল্য ও নূর দেখতে পেলেন। তিনি বিসমিল্লা পড়ে হামজাকে নিজের দুর্বল পিঠে তুলে নিয়ে কাছেই তার ছোট কুঁড়ে ঘরে নিয়ে গেলেন। সেখানে তিনি আগুন জ্বালালেন যাতে হামজার শরীরে উষ্ণতা আসে এবং ছাগলের তাজা দুধ তার গলায় ঢেলে দিলেন। কয়েক ঘন্টার চেষ্টার পর সূর্য যখন উঠল, হামজার শরীরে একটু সাড়া পাওয়া গেল এবং সে ধীরে ধীরে চোখ খুলল। জ্ঞান ফিরতেই কোনো অভিযোগ বা কান্নাকাটির বদলে তার মুখ থেকে প্রথম যে শব্দটি বের হল তা হল আলহামদুলিল্লাহ। বাবা রহিম অবাক হয়ে বললেন, বেটা তুমি কে? তোমার অবস্থা বলছে দুনিয়া তোমার ওপর অনেক জুলুম করেছে, কিন্তু তোমার মুখে তবুও শুক্রিয়া। হামজা দুর্বল কণ্ঠে বলল, বাবা আমি এক মুসাফির। মানুষ আমার ওপর চুরির অপবাদ দিয়ে মেরেছে, কিন্তু আমি খুশি যে আমার রব জানেন আমি সত্যবাদী। বাবা রহিমের চোখে জল এসে গেল। তিনি বললেন, নিশ্চয়ই সত্য বিপদে পড়তে পারে, কিন্তু কখনো হারতে পারে না। একদিকে হামজার প্রাণ বাঁচছিল, আর অন্যদিকে আল্লাহর বিচার শুরু হতে যাচ্ছিল। মুন্সি করিম যে হামজার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল, সে এখন নির্ভয় হয়ে গিয়েছিল। সে ভেবেছিল হামজা নিশ্চয়ই শহর ছেড়ে পালিয়েছে বা মরে গেছে। পরের দিন দুপুরে সে সেই চুরি করা হীরের পোটলাটি নিয়ে জহুরি বাজানে গেল, যাতে সেগুলো বিক্রি করে ধনী হতে পারে। সে মুখ ঢেকে শহরের সবথেকে বড় জহুরি শেঠ মনসুরের দোকানে গেল। শেঠ মনসুর ছিলেন শেখ জুবায়েরের পুরনো বন্ধু এবং হীরে চিনতে পারদর্শী। মুন্সি করিম ভয়ে ভয়ে সেই পোটলা খুলল এবং সেই নায়েব ইয়েমেনি ইয়াকুত বা চুনি বের করল। শেঠ মনসুর পাথরটি দেখেই চমকে উঠলেন, কারণ এটি তিনি শেখ জুবায়েরের কাছে বহুবার দেখেছেন। তিনি সন্দেহ গোপন করে মুন্সিকে জিজ্ঞেস করলেন, মিয়া সাহেব, এই জিনিস কোথায় পেলেন? এর দাম তো হাজার হাজার দিনার। মুন্সি ঘাবড়ে গিয়ে মিথ্যা গল্প ফাঁদল যে এটি তার পূর্বপুরুষের স্মৃতি। শেঠ মনসুর বুঝে ফেললেন এখানে ডাল মেকুচ কলা হ্যায়। তিনি ইশারায় কর্মচারীকে দিয়ে দরজা বন্ধ করালেন এবং গোপনে শেখ জুবায়েরের কাছে খবর পাঠালেন। কিছুক্ষণ পরেই শেখ জুবায়ের সেখানে পৌঁছে গেলেন। যখন তিনি নিজের মুন্সিকে তার সেই প্রিয় ইয়াকুত বিক্রি করতে দেখলেন, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। শেখ গর্জে উঠলেন, করিম, এটি তোমার কাছে কিভাবে এলো? সত্যি বলো, নইলে আজ চামড়া ছাড়িয়ে দেব। ভয়ে কাঁপতে কাঁপতে মুন্সি করিম শেখের পায়ে লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, মালিক ক্ষমা করুন, শয়তান আমাকে কুপ্ররোচনা দিয়েছিল। আমিই পোটলাটি চুরি করেছিলাম এবং হামজাকে ফাঁসানোর জন্য তার পকেটে একটি মুক্ত রেখে দিয়েছিলাম, যাতে সে রাস্তা থেকে সরে যায় এবং আমার চুরি ধরা না পড়ে। হামজা নির্দোষ মালিক, সে একেবারে পবিত্র। মুন্সির এই স্বীকারোক্তি শুনে শেখ জুবায়েরের মনে হল যেন কেউ তার বুকে খঞ্জর চালিয়ে দিয়েছে। ধনসম্পদ ফিরে পাওয়ার কোনো আনন্দ তার ছিল না, বরং একজন সত্যবাদী মানুষকে অপমান করার প্রচণ্ড শোক তাকে গ্রাস করল। তিনি সেখানেই মাটিতে বসে পড়ে চিৎকার করে উঠলেন, ইয়া আল্লাহ, আমি এ কি করলাম? আমি ইউসুফের মতো এক সত্যবাদী মানুষকে চোর অপবাদ দিলাম। সে তো বলেছিল সে সত্যবাদী, কিন্তু আমি তাকে বিশ্বাস করিনি। শেখ জুবায়েরের চোখের জল থামছিল না। তিনি মুন্সি করিমকে জেলে পাঠানোর আদেশ দিলেন এবং পাগলের মতো বাজারে বাজারে হামজাকে খুঁজতে লাগলেন। তিনি প্রত্যেককে জিজ্ঞেস করছিলেন, তোমরা কি সেই যুবককে দেখেছ যার চোখে সত্যের আভা আছে? আমি তার উপর জুলুম করেছি, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। সারা দিন খুঁজেও হামজার হদিশ মিলল না। সন্ধ্যায় ক্লান্ত হয়ে শেখ জুবায়ের সেই মসজিদের দিকে গেলেন যেখানে বাবা রহিম কাজ করতেন। যখন তিনি মসজিদের প্রাঙ্গণে কাঁদছিলেন, বাবা রহিম তাকে চিনে ফেললেন এবং কাঁধে হাত রাখলেন। শেখ জুবায়ের সব ঘটনা খুলে বললেন। বাবা রহিমের মুখে হাসি ফুটে উঠল এবং তিনি বললেন, আল্লাহ তার নেক বান্দাদের হারান না, আসুন আমার সাথে। তিনি শেখ জুবায়েরকে তার কোণে ঘরে নিয়ে গেলেন। ভেতরে ঢুকেই শেখ দেখলেন হামজা এক ছেঁড়া মাদুরের ওপর শুয়ে আছে, দুর্বল ও অসুস্থ, কিন্তু মুখে সেই একই প্রশান্তি। শেখ জুবায়ের দৌড়ে গিয়ে হামজার পায়ে লুটিয়ে পড়লেন। আমাকে মাফ করে দাও বাবা, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমার সত্যকে চিনতে পারিনি। হামজা ধরফর করে উঠে শেখকে তুলে ধরল। তার মনে কোনো ঘৃণা ছিল না। সে শেখের হাতে চুমু খেয়ে বলল, মালিক, আপনি ক্ষমা চাইবেন না, এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল। সত্যের কখনো ক্ষতি হয় না, কেবল আসতে একটু দেরি হয়। দেখুন, আমার রব আমার কপাল থেকে কলঙ্ক মুছে দিয়েছেন। এই দৃশ্য দেখে বাবা রহিমের চোখ ভিজে গেল।
সত্য উন্মোচিত হল এবং মিথ্যার পরাজয় ঘটল। কিন্তু গল্পের সবথেকে সুন্দর মোড় এখনও বাকি ছিল। শেঠ জুবায়ের শুধু ক্ষমা চাইতে আসেননি, তিনি হামজার জন্য এমন এক উপহার ভেবে রেখেছিলেন যা তার এবং তার মা বাবার জীবন বদলে দেওয়ার মতো ছিল। শেখ জুবায়ের হামজাকে বুকে জড়িয়ে নিলেন এবং ঘোষণা করলেন যে, হে মানুষ, সাক্ষী থাকো, আমি এতদিন হিরেমুক্ত চিনেছি ঠিকই, কিন্তু মানুষ চিনতে ভুল করেছিলাম। এই যুবক হামজা চোর নয়, বরং এই শহরের সবথেকে ধনী মানুষ, কারণ তার কাছে সেই ঈমান আছে যা আমাদের সবার কাছে মিলিয়েও নেই। আজ থেকে আমি হামজাকে আমার ব্যবসার সমান অংশীদার বা পার্টনার বানালাম। আর যেহেতু আমার কোনো সন্তান নেই, তাই আমার পরে আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী এই হামজাই হবে। হামজা বিনয়ের সাথে এটি অস্বীকার করতে চাইলেও শেখ তাকে কসম দিয়ে চুপ করিয়ে দিলেন। কিন্তু হামজার মুখে তখনও চিন্তার রেখা। সে বলল, হুজুর, আপনার এই সম্মানের জন্য শুকরিয়া, কিন্তু আমাকে আজই বসরায় ফিরতে হবে। আমার বাবার কাছে করা 40 দিনের ওয়াদা আগামীকাল সন্ধ্যায় শেষ হচ্ছে। যদি আমি কাল সূর্যাস্তের আগে সেখানে না পৌঁছাই এবং কাশিম সওদাগরকে 500 দিনার না দেই, তবে সে আমার বৃদ্ধ মা বাবাকে ঘর থেকে বের করে দেবে এবং আমার সত্য হেরে যাবে। শেখ জুবায়ের বললেন, চিন্তা করো না বাবা, সত্য কখনো হারে না। তিনি তখনই নিজের আস্তবল থেকে দ্রুতগামী আরবি ঘোড়া বের করালেন এবং বিশ্বস্ত রক্ষীবাহিনী হামজার সাথে পাঠালেন। তিনি হামজাকে 500 দিনারের বদলে 5000 স্বর্ণমুদ্রা এবং মূল্যবান উপহার দিয়ে বিদায় করলেন। যে হামজা কয়েক মাস আগে ক্ষুধার্ত ও নগ্নপদে এই শহরে এসেছিল, আজ সে রাজপুত্রের মতো শান শৌকতে ফিরে চলল। ওদিকে বসরায় 40তম দিন এসে গিয়েছিল এবং সূর্য ডুবডুবু। কাশিম সওদাগর তার লোকবল নিয়ে শেখ আবদুল্লার দরজায় পৌঁছে গেল। পাড়াপড়শি জমা হয়ে গেল। শেখ আবদুল্লা বিছানায় শায়িত ছিলেন এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মা দরজার চৌখাট ধরে কাঁদছিলেন এবং পথের দিকে পথ চেয়ে বসেছিলেন। কাশিম চিৎকার করে বলল, আবদুল্লা, তোর ছেলের ওয়াদা মিথ্যা প্রমাণিত হল। সূর্য ডুবতে চলল, অথচ সে এলো না। এখন এই বাড়ি আমার। শেখ আবদুল্লা দুর্বল স্বরে বললেন, কাশিম, একটু ধৈর্য ধরো, আমার ছেলে মিথ্যাবাদী নয়, ও নিশ্চয়ই আসবে। কাশিম ব্যঙ্গ করে হাসল এবং বলল, কোন ছেলে? সে হয়তো কোথাও না খেয়ে মরে গেছে বা পালিয়েছে। বের করো এদের বাড়ি থেকে। যেমনই কাসিমের লোক এগোতে লাগল, অমনি মাটিতে এক কম্পন অনুভূত হল। দূর থেকে ধুলোর ঝড় উঠতে দেখা গেল এবং ঘোড়ার খুরের শব্দে পুরো পাড়া ক্ষেপে উঠল। সবাই অবাক হয়ে দেখল এক রাজকীয় দল দ্রুতবেগে এগিয়ে আসছে এবং সবার আগে সাদা ঘোড়ায় চড়ে এক যুবক, যার চেহারা রোদে ঝলমল করছে। এটি ছিল হামজা। সে দরজার সামনে ঘোড়া থামিয়ে লাফিয়ে নামল। কাসিম ও তার লোকেরা এই শান দেখে ঘাবড়ে গেল। হামজা এগিয়ে গিয়ে দৃপ্ত কণ্ঠে বলল, দাঁড়ান কাসিম চাচা, আমার বাবার বাড়ি খালি করার দরকার নেই। কাসিম তোতলামি করে বলল, তুমি হামজা? হামজা কোনো কথা না বলে নিজের কোমর থেকে একটি ভর্তি থলি বের করে কাসিমের পায়ে ঢেলে দিল। হাজার হাজার স্বর্ণমুদ্রার ঝনঝনানি আওয়াজে কাসিমের চোখ ধাঁধিয়ে গেল। হামজা বলল, এই নিন আপনার 500 দিনার, আর বাকি টাকাগুলো আপনার ধৈর্যের জন্য। এখন হিসাব বরাবর হল। কাসিম লজ্জায় কুঁকড়ে গেল এবং চুপচাপ সেখান থেকে চলে গেল। হামজা দৌড়ে ঘরের ভেতরে গেল এবং বাবার চরণে লুটিয়ে পড়ল। আব্বাজান, আমি এসেছি, আমি আমার ওয়াদা পূর্ণ করেছি। আমি ক্ষুধা সহ্য করেছি, অপমান সহ্য করেছি, কিন্তু মিথ্যা বলিনি। শেখ আবদুল্লা তার কাঁপানো হাতে ছেলের মুখ ধরলেন এবং খুশির জল বিসর্জন দিয়ে বললেন, বেটা, আমার আজ অর্থসম্পদ নিয়ে আনন্দ নেই। আনন্দ এই যে তুমি তোমার রব এবং তোমার বাবার সাথে করা অঙ্গীকার ভঙ্গ করনি। আজ তুমি প্রমাণ করে দিলে যে পিতামাতার শিক্ষা এবং সত্যের শক্তি পৃথিবীর সব সম্পত্তির থেকে বড়। মা এগিয়ে এসে হামজাকে জড়িয়ে ধরলেন। হামজা তার পকেট থেকে সেই সোনার চুড়িটি বের করল যা মা তাকে দিয়েছিলেন এবং মায়ের হাতে পরিয়ে দিয়ে বলল, আম্মি, এই আমানত ফেরত নিন। এটি আমার বিক্রি করার প্রয়োজন পড়েনি, কারণ যার মাথায় পিতামাতার দোয়া থাকে তাকে কারও মুখাপেক্ষী হতে হয় না। সেই রাতে সেই ঘরে খুশির জোয়ার বয়ে গেল, যা ভাষায় প্রকাশ করা যায় না। শেখ জুবায়েরের দেওয়া অর্থ দিয়ে হামজা শুধু নিজের বাড়ির অবস্থায় ফেরাল না, বরং পুরো পাড়ার গরিবদের সাহায্য করল। সে বাড়িটি পাকা করল এবং বাকি জীবন বাবা মায়ের সেবায় উৎসর্গ করল। অল্পদিনেই হামজা বাসরার সবথেকে বড় ও সম্মানিত ব্যবসায়ী হয়ে উঠল। মানুষ তাদের আমানত তার কাছে গচ্ছিত রাখত, কারণ তারা জানত হামজার কথা সূর্যের উদয় হওয়ার চেয়েও সত্য।
আর এভাবেই সেই সফর যা একটি ছেঁড়া চটি আর খালি পকেটে শুরু হয়েছিল শুধুমাত্র সত্যবাদিতা আর পিতামাতার দোয়ার বরকতে এক মহান সফলতায় শেষ হল। গল্পের মূল শিক্ষা। আমার প্রিয় বন্ধুরা, হামজার এই কাহিনী শুধু সময় কাটানোর গল্প নয়, বরং জীবন কাটানোর এক সোনালী আদর্শ, যা আমাদের শেখায় যে মানুষের উপর বিপদের পাহাড় ভেঙে পড়ুক, জামানা তাকে ঠুকরে দিক এবং পরিস্থিতিটাকে অপমানের অতলে ঠেলে দিক, তবুও যদি সে সত্যের হাত না ছাড়ে, তবে আল্লাহর সাহায্য তার কাছে পৌঁছেই ছাড়বে। মিথ্যার গতি খুব তীজ হতে পারে এবং তা সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু মিথ্যার ভিত্তি বালির দেয়ালের মতো, যা একটু বাতাসেই ভেঙে পড়ে। অন্যদিকে সত্য শুরুতে তিতকুটে আর কষ্টদায়ক হলেও শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। আর সব শেষে পিতামাতার দোয়া হল সেই অদৃশ্য অস্ত্র যা মানুষকে সেখান থেকে রক্ষা করে যেখানে বুদ্ধি স্তব্ধ হয়ে যায়। সুতরাং পরিস্থিতি যাই হোক না কেন, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না এবং পিতামাতার সেবায় ত্রুটি করবেন না, কারণ যে বাবার সামনে নত হয়, দুনিয়া তার সামনে নত হয়।